welcome to Online Study 24/7. বিহার স্টেট ফিলোসফি, WPSL ফিলোসফি, নেট সেট গেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করুন। এই চ্যানেলে আমি তোমাদের সাথে ফিলোসফির আপকামিং সমস্ত রকম এক্সামের টপিক ওয়াইজ ক্লাস দেওয়ার চেষ্টা করছি। এরকম ক্লাস যারা পেতে চাও তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। তোমাদের সাথে খ্যাতিবাদ নিয়ে আলোচনা করছিলাম। খ্যাতিবাদ নিয়ে আলোচনা করতে গিয়ে অখ্যাতি এবং অসৎ খ্যাতিবাদ এই দুটো খ্যাতিবাদ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে আত্মখ্যাতিবাদ নিয়ে আলোচনা করব। আজকে যে খ্যাতিবাদটা নিয়ে আলোচনা করব সেটা হলো আত্মখ্যাতিবাদ। খ্যাতিবাদের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট সেটা তোমাদের যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখন তোমাদের অ্যাকচুয়ালি বিহার স্টেট তো দিয়ে দিয়েছে এবং নেট সেট প্রত্যেকটাতেই তোমাদের খ্যাতিবাদ রয়েছে, সামনে গেট রয়েছে এবং তোমাদের SLST সবকিছুতেই খ্যাতিবাদ রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা খ্যাতিবাদের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট এবং আমাদের সেখান থেকে কিরকম আমাদের প্রশ্ন আসতে পারে আগের দিন আমি নিয়ে আলোচনা করেছিলাম যে এই যে আত্মখ্যাতিবাদ, অখ্যাতিবাদ, প্রত্যেকটা খ্যাতিবাদ এর কনসেপ্টটা কি এবং কারা দিয়েছেন, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, তোমাদের যদি কোনো কিছু ওই মাল্টিপল চয়েসের প্রত্যেকটা কনসেপ্টে একটা একটা করে লাইন দিল বলে এটা কোন খ্যাতিবাদ, কনসেপ্ট না ক্লিয়ার থাকলে তোমরা বুঝতে পারবে না কোন খ্যাতিবাদ সম্বন্ধে কথা বলা হচ্ছে। সবসময় কিন্তু এরকম দেবে না যে কে খ্যাতিবাদ, মানে এই খ্যাতিবাদটা কে বলেছে, সবসময় এরকম প্রশ্ন আসবে না, কনসেপ্ট ওয়াইজও প্রশ্ন আসবে। আচ্ছা, ফার্স্টে আমরা দেখি যে আত্মখ্যাতিবাদ হচ্ছে কে বলেছে। আত্মখ্যাতিবাদ নিয়ে কিন্তু কথা কিন্তু বিজ্ঞানবাদীরা বলেছে, যোগাচার বিজ্ঞানবাদীরা কিন্তু আত্মখ্যাতিবাদ নিয়ে কথা বলেছেন। সৌতান্ত্রিক পরিভাষিক যাই বলো না কেন সবাই হচ্ছে আত্মখ্যাতিবাদ নিয়ে কথা বলেছেন। মূলত হচ্ছে আমরা কার কথা লিখবো, মূলত হচ্ছে আমাদের যে যোগাচারবাদী বিজ্ঞানবাদীরা হচ্ছে এই আত্মখ্যাতিবাদ নিয়ে হচ্ছে কথা বলেছেন। আত্মখ্যাতিবাদ অ্যাকচুয়ালি কি, এর কনসেপ্ট অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, মানে আত্মখ্যাতিবাদ বলতে কি, একটা তো ভ্রম বিষয়, একটা খ্যাতিবাদ, একটা রূপ ভ্রম বিষয়, এটা সম্বন্ধে কি বোঝানো হচ্ছে। তবে এটা ব্যাপারটা এটাই বলছেন যারা আত্মখ্যাতিবাদ মেনেছেন, অর্থাৎ যোগাচার বিজ্ঞানবাদীরা বলছেন যে আত্মারই একটা ব্যাপার, অর্থাৎ কি অন্তঃস্থিত আমাদের যে জ্ঞান, আমাদের আত্মার, মানে আমি যে ভ্রম করছি, ভ্রমটা আমার দ্বারা হচ্ছে, অর্থাৎ ভ্রম ব্যক্তি আমি, কোনো কিছু যখন আমি ভ্রম করছি, ভুল কোনো কিছু আমি দেখছি, তখন আমার আত্মারই যে জ্ঞানটা সেটাই আমি অন্তঃস্থিত যে জ্ঞান সেটাকে আমি বাইরে রাখছি। অর্থাৎ তারা কি বলতে চাইছেন, তারা এটা বলতে চাইছেন যে যখন তুমি কোনো একটা ধরো দড়িকে দেখে তুমি সর্প বলে সেটাকে ভুল করছো, যখন তুমি সেই ভুলটা করছো, তারা বলছেন যে এই যে সর্পের যে ভুলটা হচ্ছে, এই সর্পটাকে আমি আগে কোনো একটা স্থানে দেখে নিয়েছি, ঠিক আছে, আগে আমি সর্পকে দেখেছি, তার যে জ্ঞানটা আমার আত্মাদের মধ্যে কিন্তু ছিল, আমার মনের মধ্যে তার জ্ঞানটা হচ্ছে বাসনা হিসাবে কিন্তু রয়েছে। তার যে সংস্কারটা, অর্থাৎ বাসনাটা যে আমার মনের মধ্যে ছিল, সর্পে আমি দেখেছি তার পুরো বাসনাটা, অর্থাৎ সেটা আমি যে দেখেছি পুরো বাসনাটা আমার মনের মধ্যে আছে। দেন আমি যখন কোনো একটা অন্ধকার স্থানে হোক, কোনো যে কোনো স্থানে হোক, দড়িকে দেখলাম, দড়িকে দেখে হঠাৎ করে না আমার কোনো একটা কি হলো, অন্ধকার স্থানে দড়িকে দেখলাম, তখন কি হলো যে আমার মনের মধ্যে যে বাসনাটা রয়েছে সর্পে, সেটা হচ্ছে উদ্বুদ্ধ হলো। সেটা অহং সর্পং এই রূপে কল্পনা না করে ইদং সর্পং এই রূপে কল্পনা করলাম, বাস এটাই হচ্ছে ব্যাপার। মানে আমার আকারটা হচ্ছে তখন ইদং সর্পং হলো। এগুলো ভীষণ ভাবে হচ্ছে মনে রাখবে, এই আকারগুলো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তখন আমার আকারটা অহং সর্পং না হয়ে ইদং সর্পং হলো, যে আমি এই হচ্ছে সর্প, অর্থাৎ আমার বাসনাটা হচ্ছে আমার যে বাসনাটা আমার মনের মধ্যে ছিল সেটার কোথাও গিয়ে উদ্বুদ্ধ হয়ে হচ্ছে আমার সংস্কারটা সেখানে উৎপন্ন হলো, যে স্মরণটা চলে এলো, স্মরণটা হচ্ছে আমার সেখানে যে সংস্কারটা আমার মনের মধ্যে ছিল সেটা হচ্ছে আমার স্মরণে হচ্ছে আমার চলে এলো, স্মরণটা চলে এলো যখন আমি আবার এই দড়িটাকে যখন অন্ধকারচ্ছন্ন স্থানে দেখে ফেললাম। অর্থাৎ তারা কি বলছেন যে আমার মনের মধ্যে যেহেতু সর্পের অস্তিত্বটা অনেক আগের থেকেই সেই বাসনা হিসেবে আমার মনের মধ্যে ছিল, তাই আমি যখন দড়িকে দেখলাম কোনো অন্ধকার স্থানে, তখন সেটা আমার সর্পে এসে জাস্ট স্মরণটা উৎপন্ন হলো, আর কিছুই না। অর্থাৎ আমার মনের মধ্যে সেটা ছিল, আমার আত্মাতেই ছিল। কারণ কি, যোগাচারবাদীরা হচ্ছে আত্মাকে মেনেছেন, বিজ্ঞানবাদীরা শুধুমাত্র আত্মাকেই তারা হচ্ছে ভ্যালিডেশন দিয়েছেন। তো সেক্ষেত্রে তারা বলছেন যে আত্মাতেই যে জ্ঞানটা রয়েছে সেটাই জাস্ট বাইরে এলো, মানে অন্তঃস্থিত আমার জ্ঞান বাইরে এলো। তাহলে এটার কনসেপ্টটা কি হবে, এটার কনসেপ্টটা এটাই যে অন্তঃস্থিত জ্ঞান বাইরে আসা, ব্যাস এটাই হচ্ছে কনসেপ্ট। এটা জানা থাকলেই তোমরা যে কোনো ভাবে এই কনসেপ্টটা সাজিয়ে দিক না কেন তোমরা হচ্ছে সেটাকে বলতে পারবে। তাহলে আমাদের 3টে কমপ্লিট হলো আত্মখ্যাতিবাদ। এর আগের দিন আমি তোমাদের অখ্যাতি এবং অসৎ খ্যাতিবাদ কমপ্লিট হয়ে গেছে। পরের দিন আমরা পরের যে খ্যাতিবাদগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।